রমজান মাস আমাদের আত্মতৃপ্তির মাস। রমজান মাস আমাদেরকে পবিত্র করার মাস। আসলে 11 মাসের মধ্যে এই রমজান মাস আমাদেরকে অনেক কিছু পরিবর্তন করতে শেখায়। লাইফস্টাইল সব কিছুই আলাদা হয়ে যায়। আমাদের প্রত্যেকটা মুসলমানের জীবনে 1 বছরের মধ্যে এই রমজান মাসটা আমাদের জীবনে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এবং স্পেশাল। সেই জন্য আমরা এই মাসটা অনেক সুন্দরভাবে যাতে কাটাতে পারি সেই জন্য আলাদাভাবে আমরা প্রস্তুতি নিয়ে থাকি। ওয়েলকাম টু নিউ ফ্যামিলি ব্লগে আপনাদের আরও একবার স্বাগত। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আসলে আমরা যতই কেনাকাটা করি তারপরও এই মাসটিকে ঘিরে আমাদের অনেক আয়োজন থাকে, অনেক প্রস্তুতি থাকে। সেই জন্য রোজার 2 দিন আগেও কেনাকাটা করতে হলো। যেসব আপুরা আমার আগের ভিডিও দেখেছেন তারা তো বলবেন যে আপু আপনি তো আগে বাজার করেছেন অনেক আগে, কিন্তু তারপরেও টুকিটাকি দেখি যে অনেক কিছু কম, সেজন্য চলে গেলাম স্বপ্নতে বাজার করতে। আর আমার মা এই রমজান মাস আমাদের সাথেই থাকবে, আমার অনেক ভালো লাগছে, সেজন্য পায়েস রান্না করছি। আর মা তো মাই হয়, মা অনেক কিছু নিয়ে এসেছে। এগুলো বলে খই, কন্টেনারে তুলেছি কিন্তু তারপরেও বেশি হয়েছে সেজন্য পাতিলে তুলে নিচ্ছি। আর এগুলা আলু এনেছে। আসলে মায়ের বিকল্প কেউ হতে পারবে না, মায়ের কথাই আলাদা। এগুলো পেঁয়াজ, যেন মেয়ের বাসায় এসেছে বস্তা ভর্তি করে, যেন সব কিছু এত কিছু এনেছে তারপরেও মনে হচ্ছে আরও আনলে যেন ভালো হতো। এত বস্তা আসলে টানাটানি অনেক কষ্ট, কিন্তু তারপরেও যা পেরেছে হাতের কাছে সব নিয়ে এসেছে। সবজি থেকে শুরু করে কাঁচা মরিচ, আদা, রসুন, পেঁয়াজ, করলা, লাউ, সিম যা পেয়েছে সব কিছুই নিয়ে এসেছে। আরও অনেক কিছু নিয়ে এসেছে, সেগুলো ক্যামেরায় ভিডিও করা হয়নি কারণ রমজান মাসের আগে অনেক কাজ থাকে। মাঝে মাঝে আমি আবার ভিডিও করতে ভুলে যাই, কাজ শেষ হয়ে গেলে তখন মনে হয় যে ভিডিও করা হলো না। তো ছোলা বুট, মসুর ডাল এগুলো রিফিল করে নিচ্ছি বয়ামে। এই চপারটা অনেক কাজের, এটা আমার অনেক সুন্দর কাজে লাগে। আমি পেঁয়াজ কাটতে ধরলে আমার চোখ দিয়ে পানি আসে, সেজন্য আমি এটাতে পেঁয়াজ সুন্দরভাবে কুচি করে নেই। এই চপারটা অনেক ভালো। মা দেশি মুরগি এনেছে, সেই দেশি মুরগি রান্না করব। দেশি মুরগি রান্না করার সময় আসলে পেঁয়াজ বাটে দিলে আমার কাছে ভালো লাগে। তাড়াহুড়া করে রান্না করেছি, দেশি মুরগির রান্নাটা আর দেখানো হয়নি। এদিকে শুটকি ভর্তা করব, সেজন্য সব রেডি করে নিয়েছি। আমি যখন বাসায় ছিলাম তখন এই কাসকি মাছগুলো নাহলের বাবা এনেছিল, আর আমি বাড়িতে চলে গেছি, ওগুলো ফ্রিজেই ছিল। এই মাছগুলো আর খাওয়া হয়নি। তো আমি তো বাড়িতে গিয়ে 1-2 মাস ছিলাম, এসে আর এগুলো ভালো লাগবে না। ফ্রিজের মাছ মাংস অনেক দিন হয়ে গেলে নাহলের বাবা খেতে চায় না, সেজন্য এগুলো শুটকি বানিয়েছি আর সেগুলোই আজকে ভর্তা করব। শুটকি ভর্তা নাহলের বাবা আমার অনেক পছন্দ। বাটনা বাটায় ভর্তা করে নিচ্ছি। আমার বাটনা বাটায় যে কোনো ভর্তা অনেক ভালো লাগে। অনেক আপুরা দেখি পাটায় ভর্তা করে, কিন্তু আমি সবসময় বাটনাতেই ভর্তা করি। বাটনার ভর্তাটাই আমার কাছে বেশি মজা লাগে। নাহলের বাবাও বাটনা বাটায় ভর্তাটা অনেক পছন্দ করে। আসলে এক এক অঞ্চলের এক এক রকম নিয়ম। আর এদিকে এগুলো বলে গাছকালাই, এগুলো আমার চাচি দিয়েছে, আমার মা এনেছে। এগুলো ডাল এবং ভর্তা খেতে অনেক ভালো লাগে। সেগুলোই বাটনা বাটায় মা ভর্তা করে নিচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু চলে গেলাম মার্কেটে। নোয়াখালীতে মোটামুটি গরম পড়ে গেছে, সেজন্য গরমের কাপড় কিছু কিনবো। সেজন্য আমার মা সহ নাহলের বাবা একটু মার্কেটে গেছি।
ছেলের জন্য কিছু কেনাকাটা করে তারপর চলে গেলাম স্বপ্নতে। রমজানের জন্য বাকি কেনাকাটা করব সেজন্য। আর রমজানের আগে নাহলের বাবা 2টা কার্ড পেয়েছে 2500 টাকা। আর ঈদ পার হয়ে গেলে সেই কার্ডের মেয়াদ চলে যাবে, সেজন্য ভাবলাম যে 2500 টাকার কিছু কেনাকাটা করে আনি, যেগুলো নষ্ট হবে না। সামনে রমজানেও কাজে লাগবে, যেটা লাগবে, না লাগলে থেকে যাবে। রমজানের পরেও যেন ব্যবহার করা যায় সেই রকমই জিনিসপত্র নিয়েছি। আগে তো বাজার করেছি রমজানের, ওইগুলো দিয়েই রমজান হয়ে যাবে। তো কি আর করার, ফ্রি পেয়েছে সেই জন্য যাওয়া, নষ্ট করে কি হবে। এখন পর্যন্ত যারা আমার সাথে আছেন তারা প্লিজ একটা লাইক দিবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর এই কাজটি যদি আপনি করে থেকে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর রমজানের জন্য কই মাছ নিয়ে এসেছে, নাহলের বাবার কই মাছ অনেক পছন্দ। অনেকগুলো কই মাছ নিয়ে এসেছে, সেগুলো ফ্রিজে ডিপ করে রাখবো। দেখতে দেখতে ভিডিওর শেষের দিকে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।